করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে এজিদের বাহিনী হযরতে ইমাম হুসাইনের কাছে আর টিকতে পারল না। অসংখ্য গণিত বাহিনী তার কাছে আহত হইয়া জাহান্নামের মেহমান হয়ে যায়। এরকম ভাবে ফুরাত নদী এরকম ক্লিয়ার হয়ে যায়, খালি হয়ে যায়। এখন আর কোন এজিদের বাহিনী দেখা যায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওই ফুরাত নদীর কাছে গেলেন, পানির মধ্যে নামলেন। কয়েকদিন হয়ে যায় পেটের মধ্যে খাবার নাই, কয়েকদিন হয়ে যায় মুখের মধ্যে এক গ্লাস পানিও দিতে পারে না। জিহ্বাটা শুকায় গেছে, জিহ্বাটা বের হয়ে গেছে, বুকটা শুকায় গেছে। একটু পানি মুখের মধ্যে দেওয়ার জন্য যখন পানির মধ্যে নিলেন, পানিটা এরকম হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে কলিজার টুকরা সন্তানের কথা স্মরণ হয়ে গেছে। আমার এই সন্তান কিছুক্ষণ আগে একটু পানির জন্য জীবন দিয়েছে, আমার সন্তানকে আমি পানি দিতে পারি না, আমার সন্তান মৃত্যুবরণ করেছে। না না না, এই পানি আমি পান করব না। এই কথা বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি থেকে উঠে নদীর কিনারায় এসে দাঁড়ায় গেলেন। শরীরটা এত দুর্বল হয়ে গেছে যে তিনি আর দাঁড়ায় থাকতে পারলেন না, জমিনের মধ্যে শুয়ে পড়লেন। জমিনের মধ্যে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে এজিদের বাহিনী যখন দেখলো ইমাম হুসাইন মাটির মধ্যে ঘোরাঘুরি করতেছে, এমন সময় ওই হায়নার দল এসে ইমাম হুসাইনকে এমন ভাবে কুকুরের মতো পাকড়াও করে ধরছে যে ইমাম হুসাইন সেখান থেকে বাঁচার আর সুযোগ পাইল না। ইমাম হুসাইন মাটির মধ্যে শুয়ে আছে, এজিদের বাহিনী তার শরীরের মধ্যে উঠে বসছে, বুকের মধ্যে উঠে বসছে। ইমাম হুসাইন ডাক দেয়া বলে, তোমরা কার বুকের মধ্যে উঠছো? আমি তো ওই পয়গম্বরের নাতি, যেই পয়গম্বর রাত দিন 24 ঘন্টা আমাকে এত মহব্বত করত। আমার শরীরের এমন একটা অংশ বাকি নাই যে অংশের মধ্যে আমার পয়গম্বর আমার নানা চুম্বন খায় নাই। আমার পয়গম্বরের নাতি হওয়ার পরেও তোমরা কেমনে পারো আমার সাথে এমন? তাদের কি মায়া হয় না? তোমরাও তো মুসলমান, আমিও তো মুসলমান, কিন্তু এজিদের বাহিনীর মনের মধ্যে সামান্যতম মায়া হলো না। এজিদের বাহিনী কি করলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে বসে তার গলার মধ্যে এমন ভাবে তরবারি চালাইলো যে দেহটা থেকে কাল্লা আলাদা হয়ে গেছে। পয়গম্বরকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য। দিন যেহেতু প্রতিষ্ঠা হয়ে গেছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ সাহাবায়ে কেরাম পড়লেন, কোনো জামাত করার সুযোগ পাইলেন না। কারণ যেই মানুষটা ইন্তেকাল করছে এই মানুষটা আপনার আমার মতো কোনো সাধারণ মানুষ না। এই মানুষটা শুধু ইমাম না, এই মানুষটা হচ্ছে সাইয়্যিদুল ইমাম, ইমামদের ইমাম, গোটা জগতের ইমাম। যেই মানুষটা গোটা জগতের ইমাম, তাকে সামনে নিয়ে অন্য কেউ ইমামতি করতে পারে না। এজন্য সাহাবায়ে কেরাম ব্যক্তিগতভাবে এক একজন যায়া নিজের বরকতের জন্য জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ সম্পূর্ণ করার পর আনসারী এবং মুহাজির সাহাবায়ে কেরাম মিটিংয়ের মধ্যে বসতে, পরামর্শের মধ্যে বসতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পূর্বে রাষ্ট্রের প্রধান ছিলেন পয়গম্বর, কিন্তু এখন যেহেতু পয়গম্বর মৃত্যুবরণ করছে, এই প্রেসিডেন্টের দায়িত্ব কে পালন করবে আগে নির্ধারিত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যেহেতু বিদায় নিছে, এখন এই রাষ্ট্র পরিচালনা কে করবে? একজন লোক তোমরা নির্বাচিত করো। সমস্ত আনসারী এবং মুহাজির সাহাবায়ে কেরাম পরামর্শের মধ্যে এরকম ভাবে বসে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে এক একজন এক এক ধরনের পরামর্শ দিতে শুরু করলেন। কেউ বললেন আনসারীদের মধ্য থেকে একজনকে প্রেসিডেন্ট বানায় দাও, আর একজন মুহাজিরদের পক্ষ থেকে প্রেসিডেন্ট বানায় দাও। দুই দিকে দুইটা প্রেসিডেন্ট হবে। কিছু জ্ঞানী মানুষ, কিছু বিদ্যমান সাহাবী বলল, না, একটা রাষ্ট্রের দুইজন প্রেসিডেন্ট থাকতে পারে না, কারণ একটা রাষ্ট্রের মধ্যে দুইজন প্রেসিডেন্ট থাকলে মত বিনিময়ের মধ্যে সমস্যা হবে। কি বলেন, হবে না? একজন কইবে না আমার এলাকায় উন্নয়ন দরকার, আরেকজন কইবে না আমার এলাকায় উন্নয়ন দরকার। এজন্য বললেন না, এই সিদ্ধান্ত হবে না। একজনকে এরকম ভাবে
ইসলামের এরকম ভাবে প্রথম খলিফা নিযুক্ত করতে হবে, এমন সময় একজন দাঁড়িয়ে বলতে আনসারীদের মধ্য থেকে একজনকে নির্বাচিত করা হোক। কিন্তু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পয়গম্বরের জবান থেকে শুনেছি, আমি মৃত্যুবরণ করার পর যাকে তোমরা এরকম ভাবে প্রেসিডেন্ট বানাবে, প্রথম খলিফা বানাবে, সে যেন কুরাইশ বংশের হোক। আর আনসারীদের মধ্য থেকে কুরাইশ বংশের কোনো লোক নাই, সুতরাং কুরাইশ বংশের এরকম আনসারীদের মধ্য থেকে কাউকে এরকম ভাবে প্রথম খলিফা নিযুক্ত করা যাবে না। আনসারীরা সকলে বসে গেলেন। এবার সমস্ত সাহাবা কেরাম মিলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর, আপনি পয়গম্বর পরবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, লাউ কানা বাদি নাবিয়্যা লাকানা উমর, আমি পয়গম্বরের পরে যদি কোনো মানুষ নবী হয়, পয়গম্বর হয়, সেই মানুষটা হবে হযরতে উমর। সুতরাং পয়গম্বর পরবর্তী সময়ে আমাদের মনে হয় উমর প্রথম খলিফা হলে ভালো হয়। আপনি আমি হইলে কি করতাম? মনে করেন আপনি বা আমি উমর, যাই হোক মতামত আমার দিছে, না ঠিক আছে আমি চালাইবার পাইতাম না, তারপরে হ্যাঁ দিছুন যে তো ইনশাল্লাহ আমি দায়িত্ব, হ্যাঁ। কিন্তু হযরত উমর বললেন, না, আবু বকর থাকতে আমি এই দায়িত্ব পালন করব না। উমর যদি আবু বকরের হাতটা ধরে উঁচু করলেন, করার পর ডাক দেয়া বলেন, আমি প্রথম খলিফা হিসাবে হযরতে আবু বকরকে প্রথম খলিফা নির্ধারিত করে সর্বপ্রথম আমি তার কাছে বাইআত গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এবার যে সকল কর্মীরা হযরত উমরকে এরকম ভাবে সিলেক্ট করেছিলেন, তারা দেখলো নেতাই তো নয়, আমরা কি দ্বিমত করব? যাকে আমরা সিলেক্ট করেছিলাম সে যেহেতু হযরত আবু বকরের কাছে বাইআত গ্রহণ করেছে, সুতরাং আমরা আর দ্বিমত করতে পারি না। সকলেই মিলে হযরত আবু বকরকে ইসলামের প্রথম খলিফা হিসাবে মেনে নিলেন। সুবহানাল্লাহ। কোনো মতভেদ নাই, কোনো রাগারাগি হানাহানি নাই, সকলেই খুশি হয়ে হযরত আবু বকরকে প্রথম খলিফা বানায় দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা সময় রাষ্ট্র পরিচালনা করলেন। রাষ্ট্র পরিচালনা করার পর যখন হযরত আবু বকরের ইন্তেকাল হয়ে গেল, হযরত আবু বকর মৃত্যুর পূর্বে কারো নাম ঘোষণা করে গেলেন না। এরপর সাহাবায়ে কেরাম পরামর্শের ভিত্তিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাষ্ট্রের দ্বিতীয় খলিফা বানায় দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা সময় রাষ্ট্র পরিচালনা করলেন। লম্বা সময় রাষ্ট্র পরিচালনা করার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজ পড়তেছে, এমন সময় গাদ্দার এসে হযরত উমরকে এমন ভাবে আঘাত করল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে শহীদ হয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর তিনিও কাউকে নিযুক্ত করে গেলেন না। সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শের ভিত্তিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলায় আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, এমন সময় মুনাফিকের দল, গাদ্দারের দল আইসা হযরত উসমানকে এমন ভাবে আঘাত করলেন, কোরআন পড়া অবস্থায় রক্ত মাখা কোরআন নিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষের ব্যাপারে অন্য মানুষ ভালো মন্দ ব্যাপারে সাক্ষী দিবে যে অমুক মানুষটা খারাপ ছিল, অমুক মানুষটা ভালো ছিল। কিন্তু ইতিহাসের কিতাবের মধ্যে আসছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে স্বয়ং আল্লাহর কোরআন রক্ত মাখা অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়ায়া হযরত উসমানের পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এরপর যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা সময় সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করলেন। হযরত উমরকেও হযরত আলীকেও শহীদ করা হলো। অর্থাৎ ইসলামের প্রথম থেকে নিয়ে খোলাফায়ে রাশেদা যে সমস্ত খলিফাগুলো ছিল, প্রত্যেকটা খলিফায়
আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পর এই দায়িত্ব সমস্ত সাহাবায়ে কেরাম এরকম ভাবে পরামর্শ করে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করলেন। কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে গেলে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে একটা সম্পর্ক ভালো রাখতে হয়। এক পর্যায়ে কোন এক কারণবশত লম্বা ইতিহাস কোন এক কারণের সন্ধি করতে গিয়া, সমঝোতা করতে গিয়া হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ব-ইচ্ছায় এই দায়িত্ব আমিরে মুয়াবিয়ার কাছে হস্তান্তর করে দেয়। রাষ্ট্রের কল্যাণের জন্য নিজে পদত্যাগ করে আমিরে মুয়াবিয়ার কাছে এই দায়িত্ব অর্পণ করে দেয়। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরে মুয়াবিয়ার কাছে এরকম ভাবে দায়িত্ব অর্পণ করে দেয়, আমিরে মুয়াবিয়া লম্বা সময় সুন্দরভাবে এরকম ভাবে রাষ্ট্র পরিচালনা করলেন। রাষ্ট্র পরিচালনা করার পর যখন তার মৃত্যুর সময় বনে আসছে, অন্যান্য এরকম ভাবে খলিফায়ে রাশিদিন যারা ছিল মৃত্যুর আগে কারো নাম বলে যায় নাই। পরবর্তী সময়ে মানুষজন পরামর্শ করে যাকে যুক্ত মনে করছে, উপযুক্ত মনে করছে, তাকে নিযুক্ত করছে। কিন্তু আমিরে মুয়াবিয়া পরামর্শ করলেও তিনি জীবিত থাকতে ওয়াদা করে গেছেন, বলে গেছেন যে আমার সন্তান যে এজিদ আছে, এই এজিদকে তোমরা আমার মৃত্যু পরবর্তী সময়ে খলিফা হিসাবে মেনে নিবা। আমিরে মুয়াবিয়া তিনি মৃত্যুর পূর্বে এরকমটা বলে গেলেন যে আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার সন্তানকে তোমরা খলিফা হিসাবে মেনে নিবা। কিছু সাহাবায়ে কেরাম তাকে সমর্থন দিয়েছিলেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অগণিত অনেক সাহাবায়ে কেরাম এই সিদ্ধান্ত তারা মানতে রাজি হলো না। কারণ এজিদ যদিও সাহসী ছিল, দক্ষ ছিল, এরকম ভাবে অভিজ্ঞ ছিল, কিন্তু আল্লাহওয়ালা ছিল না, দিনদার ছিল না, মদ গাঁজা খাইতো, কারণ মদ তো হারাম করা হয়ে গেছে, তারপরেও মদ গাঁজা খাইতো, আমানতদার ছিল না, এবং কি নারীর সাথে একটু এরকম ভাবে তার ব্যাপারে বাজে মন্তব্য ছিল। এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, যেই দায়িত্ব স্বয়ং আমার নানা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছে, যেই দায়িত্ব হযরত আবু বকর পালন করেছে, যেই দায়িত্ব হযরত উমর পালন করেছে, যেই দায়িত্ব ওসমান আলী পালন করেছে, এমন একটা মহান দায়িত্ব একটা মদখোর গাঁজাখোর একটা এরকম ভাবে দুশ্চরিত্রা মানুষ, ফাসেক মানুষ রাষ্ট্র পরিচালনা করব, আমি রাসূলের নাতি থাকতে এটা মেনে নিতে পারি না। এবার কি করলেন? কিছু মানুষ এজিদকে খলিফা মানলেন, আবার কিছু মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মেনে নিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে বসবাস করে, আর ওদিক দিয়া এজিদ দামেস্কে এরকম ভাবে বসবাস করে। এরকম ভাবে একটা সময় যখন পার হইতে শুরু করে, হঠাৎ করে কুফা নগরী থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসতে থাকে। ইমাম হুসাইনের কাছে চিঠি আসতে থাকে, ও আমাদের ইমাম, আপনি কুফা নগরীতে আসেন, আমরা এখানে অসংখ্য অগণিত মানুষ আছে যারা আপনাকে পছন্দ করে আপনার কাছে বাইআত গ্রহণ করতে চায়, আপনাকে খলিফা হিসাবে মানতে চায়, আপনাকে ইমাম হিসাবে মানতে চায়। এই শত শত মানুষ তো আর মদিনায় যাওয়া সম্ভব না। সুতরাং আপনি এক কাজ করেন, আপনি স্বয়ং এরকম ভাবে কুফা নগরীতে চলে আসেন। এমন ভাবে একে একে চিঠি লিখতে শুরু করলেন। ইতিহাসের কিতাবের মধ্যে আসে 300-র অধিক চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, তিনি যেন কুফা নগরীতে যায়। তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি চলে গেলেন না, তার ভাই মুসলিম বিন আকেল, তার চাচাতো ভাই মুসলিম বিন আকেলকে পাঠাইলেন, তুমি আগে যাও, যাওয়ার পর কুফা নগরীর অবস্থা দেখো কেমন, আসলেও কি তারা আমার কাছে বাইআত গ্রহণ করতে চায় না সেখানে নেওয়ার পর আমার সাথে এরকম ভাবে অত্যাচার করতে চায়, হত্যা করতে চায়। মুসলিম বিন আকিলকে যখন কুফা নগরীতে পাঠিয়ে দেওয়া হলো, মুসলিম বিন আকিল যখন কুফা নগরীতে আসলেন,
আসার পর দেখেন না অসংখ্য অগণিত মানুষ ইমাম হুসাইনকে পছন্দ করে, তার কাছে বাইয়াত গ্রহণ করতে চায়। মুসলিম বিন আকিল একটা পাল্টা চিঠি লিখলেন, ও ভাই ইমাম হুসাইন, সত্যি সত্যি কুফার মানুষ তোমার কাছে বাইয়াত গ্রহণ করতে চায়, সত্যি সত্যি কুফার মানুষ তোমাকে ইমাম হিসাবে মানতে চায়, সুতরাং তুমি নিরাপদে এই জায়গায় আসতে পারো। এই চিঠি যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পেলেন, তখন তিনি 40 জন পুরুষ এবং 32 জন নারী, অন্যান্য আরো মত আছে, তবে বিশুদ্ধ মত হলো 72 জন মানুষ নিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার দিকে, কুফার দিকে রওনা হয়ে যায়। কিন্তু এই খবর যখন এজিদের কাছে যায়, এজিদ ওই সময় কুফার যে গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, তার কাছে খবর পাঠায় কোনোভাবেই যেন ইমাম হুসাইন কুফা নগরীতে প্রবেশ করতে পারে না। আর তুমি এক কাজ করো, কোন ব্যক্তি ইমাম হুসাইনকে ইনভাইট করছেন, ইমাম হুসাইনকে আসার জন্য বলছে, কারা তাকে সাপোর্ট দিচ্ছে, কারা তাকে সমর্থন দিচ্ছে, এদেরকে খুঁজে খুঁজে বের করো। এরকম ভাবে উবাইদুল্লাহ বিন জিয়াদ কি করলো, গোয়েন্দা লাগা দিল কোন কোন মানুষগুলো ইমাম হুসাইনের পক্ষে কাজ করতেছে, প্রত্যেকজনকে খুঁজে খুঁজে ওই যে ইমাম হুসাইনের চাচা তো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন, এই মুসলিম বিন আকিল এজিদের সন্ধ্যের কাছে এরকম ভাবে আটক হয়ে গেছে। শুধু আটক করে ক্ষান্ত করে নাই, এত নির্যাতন করছে, এত নির্যাতন করছে, এক পর্যায়ে নির্যাতন করতে করতে মুসলিম বিন আকিলের মাথাটা দেহ থেকে আলাদা করে কুফার মসজিদের সামনে ঝুলায় দিছে, নাউজুবিল্লাহ। এবং এই মুসলিম বিন আকিল যার বাড়িতে খাওয়া দাওয়া করছে, যার বাড়িতে আশ্রয় করে নিয়েছে, যার বাড়িতে ঘরেতে বসে পরামর্শ করেছে, যারা তাকে সাপোর্ট দিয়েছিল, খুঁজে খুঁজে প্রত্যেকটা মানুষকে গলা কেটে হত্যা করে ফেলছে। এখন কুফার পরিবেশ আর আগের মতো নাই। যেই সমস্ত মানুষেরা ইমাম হুসাইনকে সাপোর্ট করতো, এই হত্যার ভয়ে তারা চুক্তি মেরে গেছে। ওদিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই খবর জানেন না। ইমাম হুসাইন তো ওই যে চিঠি পাইছিল, ওই চিঠির খবর অনুযায়ী তিনি আসতে শুরু করেছেন। এদিক দিয়ে যে হাজার হাজার শত শত মানুষকে এজিদের বাহিনী হত্যা করে ফেলছে, এই সংবাদ কিন্তু জানে না। এমন সময় এজিদ তার গভর্নরকে উবাইদুল্লাহ বিন জিয়াদকে বললেন, আপনি এক কাজ করেন, আমি সংবাদ পেয়েছি ইমাম হুসাইন নাকি কুফা নগরীতে আসতেছে, আপনি এক কাজ করেন, রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে দেন, ইমাম হুসাইন যেন কোনোভাবে কুফা নগরীতে প্রবেশ করতে না পারে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কাফেলা নিয়ে এরকম ভাবে কুফা নগরীতে প্রবেশ করবে, কারবালার যে প্রান্ত আছে, এই কারবালার প্রান্তে যখন আয়েশা উপস্থিত হয়ে গেছে, আসার পর দেখে এজিদের বাহিনী উবাইদুল্লাহ বিন জিয়াদ 6000 সৈন্য নিয়ে রাস্তা ব্যারিকেড দিয়া দাঁড়ায় আছে, নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন বলল, কি ব্যাপার, তোমরা কেন আমার রাস্তা আটকালে? আমরা তো কুফা নগরীতে যাওয়ার জন্য আসছি। বলতেছে না, উপর থেকে নিষেধ আছে, আমাদের প্রেসিডেন্ট এরকম ভাবে আজিদ থেকে নির্দেশ আছে, আপনাকে কুফা নগরীতে প্রবেশ করতে দেওয়া যাবে না। কেন আমাকে কুফা নগরীতে প্রবেশ করতে দেওয়া যাবে না? কারণ আপনি যতক্ষণ পর্যন্ত ইয়াজিদকে খলিফা হিসাবে না মানবেন, ইমাম হিসাবে না মানবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে কুফা নগরীতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না। কিন্তু ইমাম হুসাইন বললেন, না না না, আমার শরীরের মধ্যে কোটা তাজা রক্ত থাকে, এমন একটা ফাসিক লোককে, এমন একটা কঠোর বাজে লোককে আমি খলিফা হিসাবে মানতে পারি না। উবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন, তাহলে আপনাকে আর সামনের দিকে দিতে দেব না। একদিন দুই দিন করে করে কয়েকদিন যখন অবস্থান করলেন, তাদের কাছে যে শুকনা খাবার ছিল, খাবার শেষ হয়ে গেছে। আবার উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে আসছে, আমাদেরকে একটু যাওয়ার সুযোগ করে দেন। না, আপনাকে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। তাহলে আমি যেখান থেকে আসছি আমাকে সেখানে যাইতে দেন। আপনাকে এখন সেখানে যাইতে দেব না। তাহলে আমাকে পৃথিবীর যে কোনো
প্রান্তে যাওয়ার সুযোগ করে দাও, আমি পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাব, সেখানে বসবাস করব, তোমাদের ফাসাদের মধ্যে আসবো না। না, আপনাকে এই সুযোগ দেওয়া হবে না। কেন এই সুযোগ দেওয়া হবে না? কমপক্ষে আমাকে এজিদের কাছ পর্যন্ত যাইতে দাও, আমি এজিদকে জিজ্ঞাসা করব কোন আইনে কোন নিয়মে আল্লাহর নবীর পয়গম্বরের নাতিকে তারা পথ আটকায়া কোন দিকে না যাওয়ার বাধা প্রদান করে, কোন আইনে এটা করে, আমি তাকে জিজ্ঞাসা করতে চাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে না, আপনাকে দামেস্কে যাওয়ার অনুমতি দেওয়া হবে না, আপনি এখানে থাকবেন এবং আপনি এজিদকে খলিফা হিসাবে মানবেন, ইমাম হিসাবে মেনে নেবেন, তার কাছে বাইয়াত হবেন, এরপর আপনি যেখানে মন চাই যেতে পারবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত এজিদকে আপনি ইমাম হিসাবে না মানবেন, এক পা এদিক সেদিক আপনাকে করতে দেওয়া হবে না। এবং এজিদের বাহিনীকে বলে দেওয়া হলো, এরা যেহেতু এখানে অবস্থান করবে, এরকম ভাবে কারবালার প্রান্তের যে ফোরাত নদী আছে, এই নদীর পানি তারা যাতে আহার না করতে পারে। লম্বা সময় হয়ে যায়, তাদের কোনো খাবার নাই, তাদের বাড়িতে আবার কোনো পানিও নাই। এমন সময় বলতেছে, ফায়সালা তাহলে কি, আমাকে বাড়িতেও যাইতে দিবা না, ডানে বামে কোথাও যাইতে দিবা না, সামনেও যাইতে দিবা না, এজিদের কাছেও যাইতে দিবা না, তাহলে ফায়সালা কি? ফায়সালা হচ্ছে একটাই, আপনি এজিদকে খলিফা হিসাবে মেনে নেন। ইমাম হুসাইন বলে, না না না, এক ফোঁটা তাজা রক্ত আমার শরীরের মধ্যে থাকতে আমি এরকম ভাবে এজিদকে খলিফা হিসাবে মানতে পারবো না। এবার উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, যে শুধু আপনি আমাদের নেতাকে নেতা হিসাবে না মানবেন, সুতরাং এবার ফায়সালা হবে তরবারির মাধ্যমে, আর অন্য কোনো ভাবে ফায়সালা হওয়া সম্ভব না। উবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন, যেহেতু আপনি খলিফা হিসেবে মানবেন না, তাহলে এখন একটা ফায়সালার রাস্তা আছে, এটা হচ্ছে তরবারির মাধ্যমে যুদ্ধ করতে হবে। ইমাম হুসাইন বললেন, ঠিক আছে, যুদ্ধ করার জন্য রাজি, তারপর আমি তাকে ইমাম হিসাবে মানব না। ওদিক দিয়ে এজিদের বাহিনী হলো 6,000, 6,000, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মাত্র 40 জন পুরুষ। তাও তারা যুদ্ধ করার জন্য আসে নাই, যুদ্ধ সামগ্রী নিয়ে আসে নাই, এখানে আসছিলেন সফর করার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের বলে এমনটাই বলিয়ান ছিলেন যে 6,000 সৈন্যের সাথে যুদ্ধ করার জন্য তিনি সাহস করে নিলেন। এরকম ভাবে তার তাঁবুর ভিতরে গেলেন, তার উপস্থিত সাথে ভাইদেরকে বললেন, ও আমার সাথে ভাইরা, আমরা এখানে যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা দিনের দাওয়াত নেওয়ার জন্য কুফা ময়দানে আসার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু এজিদের বাহিনী আমাদের পথ আটকে দিয়েছে। এখন তারা বলতেছে যুদ্ধ ছাড়া আর কোনো ফায়সালা নাই, সুতরাং তোমাদের কাছে আমি বলতে চাই, আমি যুদ্ধের ময়দানে যা যুদ্ধ করে শহীদ হয়ে যাব, তোমরা আমার জন্য দোয়া করবা। এমন সময় তার সাথে যে আরো 40 জন মানুষ ছিলেন, তারা বললেন, আপনি পয়গম্বরের নাতি হয়ে আপনি আল্লাহর রাস্তায় শহীদ হবেন, আমরা কি করব? না না, এমনটা হতে পারে না, আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে আপনার সামনে পিছনে ডাইনে বামে আমরা আপনার সঙ্গে যুদ্ধ করে আগে আমরা শহীদ হব, তারপর আপনি শহীদ হবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে 40 জন সৈন্য নিয়ে এরকম ভাবে এজিদের বাহিনীর সঙ্গে যুদ্ধ শুরু করে দিছে। সকাল থেকে নিয়ে তরবারির ঝনঝনানি আর যুদ্ধ শুরু করে দেয়। যুদ্ধ করতে করতে যখন দুপুরের টাইম হয়ে যায়, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে তার ডাইনে বামে আর কোনো মানুষ দেখা যায় না, সকলেই শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুর বেলায় তার তাঁবুতে গেছে, তাঁবুতে গিয়া তার স্ত্রীর কাছে দোয়া চাচ্ছে, প্রাণের স্ত্রী, আমার সাথে যে সৈন্যরা ছিল, আমার সাথে যে সাথী ভাইরা ছিল, সকলে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, এখন আমি একাই বাকি আছি, আমার সঙ্গে আর কোনো সাথী নাই, আমার সাথে পরামর্শ দেওয়ার আর কোনো মানুষ নাই, আমার সাথে ডাল ধরার জন্য আর কোনো মানুষ নাই। আজকে যদি আমার নানা বেঁচে থাকতো, আমার সঙ্গে যুদ্ধ করত, আজকে যদি আমার বাবা হযরত আলী বেঁচে থাকতো, যে আলীর সামনে লক্ষ কাফের টিকতে পারতো না, আজকে আমার সেই বাবাও নাই। তবে স্ত্রীরে আল্লাহর পক্ষ থেকে আমার উপর জিহাদ ফরজ হয়ে গেছে, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করব,
তারপরে এই কাফের এই এজিদের বাহিনীর কাছে আমি মাথা নত করব না। তবে তোমার কাছে আমার আবদার হলো, আমার যে সন্তানটা আছে এই সন্তানটাকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করবা। আমি যে রাস্তায় শরীক হচ্ছি, আমার এই রাস্তায়, আল্লাহর রাস্তায় আমার সন্তানটাকে গড়ে তুলবা। আর তোমার কোন হক যদি আমি আদায় না করে থাকি, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দিবা। এই কথা বলে তখন বিদায় নেবেন। এমন সময় প্রাণের স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আজকে কয়েকদিন হয়ে যায় ঘরের ভিতর কোনো খাবার নাই, ঘরের ভিতর কোনো পানির ব্যবস্থা নাই। এই যে আপনার কলিজার টুকরা সন্তান, যে সন্তান একটু পানির জন্য হা হা করতেছে, জীবনটাই বুঝে চলে যায়। আপনার কাছে একটা আবদার, আর কিচ্ছু চাই না, আপনি শহীদ হয়ে যান। তবে শহীদ হওয়ার পূর্বে আপনার কলিজার টুকরা সন্তানকে একটু পানি খাওয়ার ব্যবস্থা করেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে কোলে নিয়ে ফুরাত নদীর কাছে গেলেন। যাওয়ার পর সৈন্যদেরকে এলান করে জানায় দিলেন, তোমাদের সাথে আমার শত্রুতা থাকতে পারে, কিন্তু এই মাসুম বাচ্চা আজকে কয়েকদিন হয়ে যায় খাবার নাই, এক পানিও সে খাইতে পারে না, একটু পানি খাবার তাকে সুযোগ করে দাও। কিন্তু তাদের মনের মধ্যে সামান্যতম মায়া হলো না। দূর থেকে এমন জোরে একদিন নিক্ষেপ করলো ইমাম হুসাইনের কোলের মধ্যে, তার সন্তান বুকের মধ্যে তিনি বিদ্ধ হয়ে পিছন দিক দিয়ে বের হয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের লাশ কাঁধে নিয়ে হাতে নিয়ে আসমানের দিকে উত্তোলন করে। তার শরীরের রক্ত তার মুখে মাখে, শরীরে মাখে, হাতের মধ্যে মাখে, আর আল্লাহকে বলে, আল্লাহ তোমার রাস্তায় জীবন দেওয়ার জন্য আমি আসছিলাম, কিন্তু আমার এই নিষ্পাপ সন্তানটা তো কোনো অন্যায় করে নাই, কেন আমার সন্তানের সাথে এমনটা করা হলো? কান্না বিজড়িত অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুতে ফিরে যায়। তাঁবুতে ফিরে যাওয়ার পর তার স্ত্রীকে একটা মুচকি হাসি দেয়া বলে, প্রাণের স্ত্রী, এই দেখো তোমার সন্তানকে পানি পান করে নিয়ে আসছি, এমন পানি পান করিয়া নিয়ে আসছি যে তোমার সন্তান জিন্দেগিতে আর কোনোদিন তোমার কাছে পানি চাইবে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে তার স্ত্রীর কাছে দিয়া এরকম ভাবে আবার তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পূর্বে আল্লাহর কাছে শপথ করলেন, আল্লাহ আমার সাথী সঙ্গী সকলকে হারালাম, আমার কোন সাথী সঙ্গী আর বেঁচে রইল না, কলিজার টুকরা সন্তানটাও তোমার রাস্তায় শহীদ হয়ে গেল, কিন্তু যতক্ষণ পর্যন্ত এ দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত তোমার কালিমার পতাকা আমি সমুন্নত করে ছাড়ব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের পরে আসরের পূর্বে এরকম ভাবে যুদ্ধ করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে এজিদের বাহিনী হযরতে ইমাম হুসাইনের কাছে আর টিকতে পারলো না। অসংখ্য গণিত বাহিনী তার কাছে আহত হইয়া জাহান্নামের মেহমান হয়ে যায়। এরকম ভাবে ফুরাত নদী এরকম ক্লিয়ার হয়ে যায়, খালি হয়ে যায়, এখন আর কোন এজিদের বাহিনী দেখা যায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওই ফুরাত নদীর কাছে গেলেন, পানির মধ্যে নামলেন। কয়েকদিন হয়ে যায় পেটের মধ্যে খাবার নাই, কয়েকদিন হয়ে যায় মুখের মধ্যে এক গ্লাস পানিও দিতে পারে না, জিহ্বাটা শুকায় গেছে, জিহ্বাটা বের হয়ে গেছে, মুখটা শুকায় গেছে। একটু পানি মুখের মধ্যে দেওয়ার জন্য যখন পানির মধ্যে নিলেন, পানিটা এরকম হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে কলিজার টুকরা সন্তানের কথা স্মরণ হয়ে গেছে। আমার এই সন্তান কিছুক্ষণ আগে একটু পানির জন্য জীবন দিছে, আমার সন্তানকে আমি পানি দিতে পারি না, আমার সন্তান মৃত্যুবরণ করেছে, না না না, এই পানি আমি পান করব না। এই কথা বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি থেকে উঠে নদীর কিনারায় এসে দাঁড়ায় গেলেন। শরীরটা এত দুর্বল হয়ে গেছে যে তিনি আর দাঁড়ায়া থাকতে পারলেন না, জমিনের মধ্যে শুয়ে পড়লেন। জমিনের মধ্যে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে এজিদের বাহিনী যখন দেখলো ইমাম হুসাইন মাটির মধ্যে ঘোরাঘুরি করতেছে, এমন সময় ওই হায়নার দল এসে ইমাম হুসাইনকে এমন ভাবে কুকুরের মতো পাকড়াও করে ধরছে যে ইমাম হুসাইন সেখান থেকে বাঁচার আর সুযোগ পাইল না। ইমাম হুসাইন মাটির মধ্যে শুয়ে আছে, এজিদের বাহিনী তার শরীরের মধ্যে উঠে বসছে, বুকের মধ্যে উঠে বসছে। ইমাম হুসাইন ডাক দেয়া বলে, তোমরা কার বুকের মধ্যে উঠছো?
আমি তো ওই পয়গম্বরের নাতি, যেই পয়গম্বর রাত দিন 24 ঘন্টা আমাকে এত মহব্বত করত। আমার শরীরের এমন একটা অংশ বাকি নাই যে অংশের মধ্যে আমার পয়গম্বর আমার নানা চুম্বন খায় নাই। আমার পয়গম্বরের নাতি হওয়ার পরেও তোমরা কেমনে পারো আমার সাথে এমন? তাদের কি মায়া হয় না? তোমরাও তো মুসলমান, আমিও তো মুসলমান, কিন্তু ইয়াজিদের বাহিনীর মনের মধ্যে সামান্যতম মায়া হলো না। ইয়াজিদের বাহিনী কি করলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে বসে তার গলার মধ্যে এমন ভাবে তরবারি চালাইলো যে দেহটা থেকে কাল্লা আলাদা হয়ে গেছে। শুধু তাই নয়, তার দেহটার উপর দিয়া গোড়া চালালো, তার দেহটা এরকম ভাবে ক্ষত বিক্ষত হয়ে গেছে, ক্ষেত্রে গেছে। তার পাল্লাটার মধ্যে তরবারির আগা দিয়া বাজায় এরকম ভাবে ঘোরায়া ঘোরায়া কুফা নগরীতে নিয়া, কুফার যে বড় মসজিদ আছে, মসজিদের সামনে প্লেটের মধ্যে রাখলেন। শুধু তাই না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুটের মধ্যে তরবারি দ্বারা গুতাই শুরু করলেন, নাকের মধ্যে তরবারি দ্বারা গুতাইতে শুরু করলেন, মুখের মধ্যে, গালের মধ্যে, ফুটের মধ্যে তরবারি দ্বারা গুতাইতে শুরু করলেন। তারা এতটাই জঘন্য ছিল যে একটা মানুষকে হত্যা করার পর তারা শান্ত হয় নাই। ওই সময় একজন নবীর সাহাবী ছিল, নাম তার যায়েদ, তিনি বলতে লাগলেন, আর কত রে, আর কত না ফরমানের দল, একটা মানুষকে হত্যা করেও তোরা খেলতে হস নাই, এই মানুষটার ফুটের মধ্যে তোরা তরবারি দ্বারা গুতাইতেছিস। আমি তো পয়গম্বরকে দেখতাম নিত্যদিন পয়গম্বর হুসাইনের ফুটের মধ্যে চুমো খাইতো। মুসলমান প্রিয় বাবার আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দিনকে বিজয় করার জন্য, আল্লাহর দিনকে সমন্বিত করার জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবন দিয়ে দিছে। তারপরেও বাতিলের সাথে মাথা নত করে না। এখন থেকে আমাদের শিক্ষার বিষয় হলো যে আমরাও পৃথিবীর প্রান্তে প্রান্তে সময়ে বেসময়ে অনেক সময় ইমানের পরীক্ষার সম্মুখীন হব, কিন্তু ইমান হারানো যাবে না। প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব, ইসলামের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য জীবন দিয়ে দিব, তারপরেও বাতিলের কাছে মাথা নত করা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে তিনি একটা কথাই তো, যে যাও ইজিদকে মেনে নিলাম, এইটুকু বললেই তো বেঁচে যাইত, কিন্তু মাথা তো শুধু একজনের কাছে নত করতে হয়। পৃথিবীর কোন জালিমের কাছে ইমানদার কখনো মাথা নত করতে হয়। এই কারবালার ইতিহাস এই মুহররমের 10 তারিখে ঘটেছিল। এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমাদেরকেও ইসলামের পক্ষে কাজ করতে হবে, আমাদেরকেও ইমানের বলে বলিয়ান হতে হবে, আমাদেরকেও এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমান পক্ষে ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি হওয়ার তৌফিক দান করুন। ইতিহাস দেখলে যদিও বোঝা যায় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরাজিত করেছে, তাকে শহীদ করে দিয়ে ইয়াজিদের বাহিনী বিজয় লাভ করছে, কিন্তু ইতিহাসের পরবর্তী কিয়ামত পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ হুসাইন পাবেন, একটা এজিদ পাবেন না। হাজার হাজার মানুষের সন্তানের নাম হুসাইন রাখবে, কিন্তু কোন কাফের বেঈমান সন্তানের নামও এজিদ রাখবে না। এজন্য প্রিয় হাজিরিন, এখান থেকে আমাদের শিক্ষা হলো আমরাও আমাদের ঈমানটাকে, আমলটাকে মজবুত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের ঈমান আমল পাকাপোক্ত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।